হে গোসাই তুম্ভ শ্রীচরণ বিনু অন্য গতি নাহি ৭৫০ কোশ চালি না পারই মহজ বজাই নন্দী ঘোষ থিবারোহী। হে জগবন্ধু, তোমার শ্রীচরণ ছাড়া আমার অন্য কোনো গতি নেই। আমার সামনে এখন ৭৫০ ক্রোশ রাস্তা, যেটা আমাকে পেরোতে হবে, কিন্তু আমি আর চলতেও পারছি না। তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করো তোমার নন্দী ঘোষ রথে, যতক্ষণ না আমি এসে পৌঁছচ্ছি। কে লিখেছিলেন জানেন এই ওড়িয়া ভজনটি? লিখেছিলেন মুসলমান ধর্মাবলম্বী জগন্নাথ দেবের পরম ভক্ত সালবেগ। আর তার কাতর প্রার্থনা কিন্তু বিফলে যায়নি। পুরুষোত্তম জগবন্ধু জগন্নাথ তার জন্য অপেক্ষা করেছিলেন। বহুরা যাত্রার দিন যখন মাসির বাড়ি থেকে তার নিজ মন্দিরে ফিরে যাচ্ছেন, গুন্ডিচা মন্দির থেকে প্রায় ২০০ মিটার দূরে বড়দণ্ড রাস্তার ওপর দাঁড়িয়েছিলেন রথে, যতক্ষণ না শালবেগ এসে পৌঁছেছিল। তাকে দর্শন দিয়ে তবে প্রভু আবার তার গৃহাভিমুখে যাত্রা শুরু করেছিলেন। তাহলে বলুন, মুসলমান ভক্ত সালবেগ কতটা সৌভাগ্য নিয়ে জন্মেছিলেন যে যখন কোনো দিক থেকে কোনো সাহায্য তিনি পাচ্ছেন না, তখন জগন্নাথ দেবের শরণে আসাতে জগন্নাথ দেব তাকে হাত বাড়িয়ে আপনার করে নিয়েছেন। দাওয়াত এ দোস্তি অর্থাৎ বন্ধুত্বের আমন্ত্রণ জানিয়ে আপনার করে নিয়েছেন। তাকে কিন্তু কিছু ছেড়ে আসতে হয়নি। তিনি যেমন ছিলেন, যে অবস্থায় ছিলেন, জগন্নাথ দেব তাকে সেইভাবেই গ্রহণ করেছেন। নমস্কার, মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মধুশ্রী, আপনাদের সাথে আছি। মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল একটি সদর্থক চ্যানেল, আ চ্যানেল উইথ অল পজিটিভ। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে কিছু সদর্থক বার্তা তুলে ধরতে। তাই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আরও মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আসুন আমরা শুনি এই ঘটনা। নমস্কার, আজকের প্রতিবেদন মুসলমান ভক্ত সালবেগ সত্যি খুব সৌভাগ্যশালী, কারণ তার বিপদে যখন কোথাও তিনি সাহায্য পাননি, তখন তিনি মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের শরণাগত হন। আর মহাপ্রভু তাকে সম্মান জানাতে আজও বহুরা যাত্রার দিন নিজের বাড়ি ফেরার সময় এই সালবেগের সমাধির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে যান। কিন্তু কে ছিলেন এই সালবেগ? মির্জা নাথানের বাহারিস্তানে গাইবি বলে বইতে পাওয়া যায় জাহাঙ্গীর কুলি খান, যিনি লালবেগ বলে পরিচিত ছিলেন, তিনি ছিলেন বাংলার সুবেদার ১৬০৭-১৬০৮ খ্রিস্টাব্দে। তিনি তার মুঘল সম্রাটকে, জাহাঙ্গীর তখন মুঘল সম্রাট, তাকে খুশি করার জন্যে লালবেগ উড়িষ্যা আক্রমণ করেন। আর যখন সৈন্য নিয়ে যাচ্ছেন উড়িষ্যা আক্রমণ করতে, সেই সময় অল্প বয়সী
ব্রাহ্মণের বিধবা অপূর্ব সুন্দরী এক রমণীকে দেখেন দণ্ডমুকুন্দপুরে, এবং যা হওয়ার তাকে বলপূর্বক নিয়ে গিয়ে লালবেগ বিয়ে করেছিলেন। তাদের এক ছেলে জন্মায়, তার নাম ছিল সালবেগ। এই বিধবা রমণী জগন্নাথ দেবের পরম ভক্ত ছিলেন। তিনি লুকিয়ে জগন্নাথ দেবের পুজো করতেন। কটকে থাকাকালীন সালবেগের জন্ম হয় এবং সালবেগ অল্প বয়সেই বাবার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে শুরু করেন, কিন্তু হঠাৎ তিনি ভীষণভাবে আহত হন। তার মাথার ক্ষত ভীষণ আকার ধারণ করে। বহু জায়গায় সালবেগ ঘুরেছে, কিন্তু উপশম হয়নি। আরও উত্তরোত্তর এই মাথার ক্ষত বেড়ে যেতে থাকে। তার মা তাকে পরামর্শ দেন সব শেষে যে তুমি জগন্নাথ দেবের শরণাপন্ন হও। সালবেগ জগন্নাথ দেবের শরণাপন্ন হন এবং তার ক্ষত সেরে যায়। কিন্তু মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন তার হয়নি। সালবেগ জগন্নাথ দেবকে পরম বন্ধু মনে করতেন, কারণ তিনি তো বহু জায়গা ঘুরেছেন, কোথাও তো তার বিপদের কোনো সুরাহা হয়নি। জগন্নাথ দেব না থাকলে তার বাঁচাই দায় হতো। রথযাত্রার সময় তো একমাত্র দর্শন করার সুযোগ জগবন্ধুকে সালবেগের। একবার বৃন্দাবনে ছিলেন সালবেগ, তখন হঠাৎ মনে পড়ল, আরে রথ তো হয়ে যাচ্ছে, অন্তত যদি বহুরা যাত্রা বা উল্টো রথের মধ্যে পৌঁছতে পারতাম, তাহলে তো আমার পরম মিত্রর সাথে দেখা করতে পারতাম। কিন্তু যখন মনে পড়েছে, তখন অনেক দূর 750 ক্রোশের রাস্তা বাকি। সালবেগের শরীরও অবসন্ন, আর হাঁটতে পারছেন না। সালবেগ কাতর প্রার্থনা জানালেন তার পরম মিত্র এবং একমাত্র মিত্রকে, যে আমি না পৌঁছনো অবধি তুমি তোমার রথে নন্দী ঘোষে অপেক্ষা করো, আমি এতটা রাস্তা চলতে পারছি না। আর সালবেগের এই কাতর মিনতি পুরুষোত্তম জগন্নাথের কানে পৌঁছেছিল। তিনি অপেক্ষা করেছিলেন যতক্ষণ না সালবেগ এসে পৌঁছয়। সালবেগ একবার মাত্র অপেক্ষা করতে বলেছিলেন জগন্নাথ দেবকে, কিন্তু জগন্নাথ দেব তারপর থেকে প্রতিবার, এখন তো সালবেগের দেহ নেই, তবুও কোনো বার বাদ যায় না উল্টো রথের দিন, বহুরা যাত্রার দিন জগন্নাথ দেব তার নিজের বাড়ি ফেরার পথে বন্ধু সালবেগের, ভক্ত সালবেগের সমাধির সামনে খানিকক্ষণ দাঁড়িয়ে যান। হয়তো সেই পুরনো স্মৃতি তার মনে জাগে। এই রকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল।